বর্ধমান লোক কলোনি ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হলো। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে হঠাৎ করে বিকেলবেলা প্ল্যানিং হলো বর্ধমান লোক কলোনি যাব। তো ওভারব্রিজের এই সাইড থেকে হয়ে আমরা ডিএম বাংলোর পাশ দিয়ে চলে যাব বর্ধমান লোক কলোনি। তো ওইখানে যে বিলিস মাঠটা আছে ওইখানটা করে আমরা বসে থাকবো। এই জায়গাটা তোমরা কারা কারা চেনো আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো আমরা এখানে এসে খুবই খারাপভাবে ফেঁসে গেছিলাম, কেন এইখানটা পুরো পুকুরের মতো অবস্থা। পুকুর না, মানে বর্ধমানের বুকে একটা মিনি দীঘার সৃষ্টি হয়েছে। তো এই জায়গাটা পানিতে এতই ভরে ছিল যে যেতে খুবই অসুবিধা হচ্ছিল। তো এক হাঁটু করে পানি এইখানটা করে, তো কিছুক্ষণ যাওয়ার অনেকটাই পানি ছিল তখন। তো এখানটা একটু কম ছিল পানিটা, দেখাচ্ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানেতে। তো এই হচ্ছে এখানটা পুরোই পানিতে ভর্তি। তো এই দিক থেকে তোমাদের ঝিলটা কেমনি লাগছে তোমরা সবাই কিন্তু আমাকে বলবে, কমেন্ট করে বলবে। এই হচ্ছে ঝিলটা পুরো। তো এইখান থেকেই আমরা চলে এসেছিলাম বিলিস মাঠের এই সাইডে। এই দিকটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, আর এইটা হচ্ছে এখানে বড়রা সব ফুটবল খেলে। তো এইসব দেখতে দেখতেই দাঁড়িয়ে পড়েছিলাম। তো সামনে আরও পানি ছিল, যেটাকে এইটা হচ্ছে চিলড্রেন্স পার্কের, আর ওই দিকেরটা হচ্ছে বড়দের ফুটবল খেলার যে পার্কটা আছে ওইটা। তো এইসব দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এইসব দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।